আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, একটি সঠিক তথ্য জেনে নিন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা সমাজে একতেলাফও আছে। বিষয়টি হচ্ছে যে কেউ যদি ফরজ সালাতের হেফাজত করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ। সে যদি নফল, সুন্নাহ এবং কি বেতের নামাজও যদি কেউ আদায় না করে, শুধু পাঁচ ওয়াক্ত সালাত ফরজ সালাতের হেফাজত করে, তাও সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 70 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সে গ্রামের একজন লোক এসে জিজ্ঞাসা করলেন বিভিন্ন বিষয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সেই লোকটি যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে সে সফলকাম হইল। হ্যাঁ, লোকটি যদি সত্যবাদী হয়ে থাকে সে তাহলে জান্নাত লাভ করলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 70 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আফলাহা ইন সাদাক, যে সে যদি সত্যবাদী হয়ে থাকে, সত্য বলে থাকে, তাহলে সফলতা লাভ করলো, অর্জন করলো। আর অথবা তিনি বলেছেন যে আউ দাখলাল জান্নাতা ইন সাদাক, সে যদি সত্যবাদী হয়ে থাকে, সত্য বলে থাকে, তাহলে সে জান্নাত লাভ করলো, তাই না? সফল কাম তো অবশ্যই জান্নাত। সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 17 নম্বর হাদিস। তাহলে ফরজ সালাত কেউ যদি আদায় করে তাহলে সে জান্নাতে চলে যাবে। তবে বেশি বেশি নফল সুন্নাহ আদায় করবেন, তার এর অনেক ফজিলত রয়েছে। তবে এটা বলা যাবে না যে নফল সুন্নাহ আদায় না করলে গুনাহ হবে। এটা কেউ যদি বলে থাকে, বলতে পারে। তো সত্য কথা হচ্ছে ফরজ সালাত যদি কেউ আদায় করে তাহলে কেউ বলেছেন যে সে 33 মার্ক পাইল, তাই না? আর কেউ যদি শুধু ফরজ আদায় করে তাহলে 33 পাইলো, ঠিক আছে, কিন্তু আরও যে ধরেন যে তার প্লাস হইল না, তার লেটার হইল না, তার গোল্ডেন প্লাস হইল না, তাই না? তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষণীয় যে অবশ্যই বেশি বেশি আমরা সুন্নাহ নফল আদায় করব, কিন্তু জ্ঞানের কথা হচ্ছে জানিয়ে দেওয়া সত্য কথা, হক কথা, যে ফরজ সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসলিম হিসাবে, জান্নাতি হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। আর এর মানে এই নয় যে নফল সুন্নাহ বেতের আমরা পড়তে বলতেছি না, সত্য কথাটা জানিয়ে দেওয়া। অবশ্যই আমরা বেশি বেশি পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, আশরাক পড়ি, আমরা পড়েছি এবং পড়ার চেষ্টা করবো আরও ইনশাল্লাহ। কিন্তু সত্য কথা হচ্ছে, কারণ হাদিসের কথা সত্য কথা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিয়েছেন। সেই লোকটি যখন বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্য দিয়ে আমাকে সম্মানিত করেছেন, সেই সত্তার কসম, এই ফরজের কমও করবো না, বেশিও করবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার পর ফরজ নামাজের কথা তিনি সেই বেদুইন লোক বলেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার পর পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ফরজ করা হয়েছে, যদি অন্য নফল কিছু পড়ো তাহলে সেটা তোমার স্বতন্ত্র, তাই না? তাহলে ফরজটা পড়লেই সে জান্নাত পেয়ে যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে স্পষ্ট। হ্যাঁ, তিনি বলছেন যে আমি ফরজের কমও করবো না, বেশিও করবো না। ওই লোক বেদুইন লোক বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাই না? তাহলে এখানে তো বলার সুযোগ নেই যে নফল সুন্নতের কথা আছে কি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের কথা শুনেই তাকে জান্নাতের কথা বলেছেন, এটাই আপনার গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরাতুল হাসর আয়াত নম্বর 7। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক যখন বলল ফরজ সালাত আদায় করবে, তারপরে সে যাকাত সিয়াম আদায় করবে, এবং যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন ইসলাম, তাই না? তখন লোকটি বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সত্য দিয়ে সম্মানিত করেছেন, এর বেশি করবো না, কমও করবো না। তাহলে এখানে ফরজ সালাত স্পষ্ট ধরতে হবে যে ফরজ সালাত, এই ব্যাখ্যা আপনি দূরে যাওয়ার দরকার নেই, কারণ এখানে ফরজের কথাই শুধু বলা হয়েছে আর নফলটা স্বতন্ত্র বলা হয়েছিল। তাহলে এতেই জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সে সফল কাম হইল, বা কি আউ দাখলাল জান্নাতা ইন সাদাক, সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে জান্নাত লাভ করলো। তাহলে স্পষ্ট যে ফরজ সালাত আদায় করলেই জান্নাত লাভ করা যাবে ইনশাআল্লাহ। তবে বেশি বেশি নফল সুন্নাহ পড়বেন, বেতের পড়বেন, কেউ যদি না পড়ে গুনাহ হবে না, এটাই সত্য কথা।